আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছে, তোমরা তো সকলেই জানো। আর এই বছরে আমাদের পুজোও দেওয়া যাবে না। আর আমার দিদা প্রতি বছরই পুজো দেয় আমাদের মন্দিরে। তো যাই হোক, সকাল সকাল সব কিছু জোগাড়যন্ত্র করে দেওয়া হয়েছিল দিদাকে। তো দিদাকে এখানে আমি আর মা আগে দিচ্ছিলাম। তো এখানে মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে আসার পর দিদা গিয়ে প্রণাম করলো। আর আমরা তো মন্দিরেও উঠতে পারছিলাম না, তো আমরা নিচেই দাঁড়িয়েছিলাম। তারপরে তোমরা দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে, তোমরা একটু প্রণাম করে নাও। তারপরে দিদা সবার সাথে গল্প করছিল, আমি ওগুলো একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, এরপরে কীর্তন করছিল। তো ওখানে দিদাকে মা বলল কীর্তনিয়াকে গিয়ে, মানে সবাই তো দক্ষিণা দেয়, তো আমার দিদাকেও যেতে বলল। তো কীর্তনিয়ার কাছে গিয়ে দক্ষিণাটা খুব সুন্দরভাবে আমার দিদা দিয়ে আসলো। আমি হলে খুব লজ্জা পেতাম। তো যাই হোক, কীর্তনিয়াটাও খুব ভালো কীর্তন করছিল। তারপরে আমি চিঙ্কিকে নিয়ে একটু খেলা করছিলাম। তো চিঙ্কু আমার খুব প্রিয় একজন, আর পিঙ্কু খুব প্রিয়, কিন্তু পিঙ্কু কোলে উঠে না, একটু খুব দুষ্টু আছে। তো চিঙ্কু কোলে উঠতে খুব ভালোবাসে, খুব শান্ত হয়ে যায়। তো যাই হোক, আমি কীর্তনের মাঠে নিয়ে চলে গেছিলাম যে একটু কীর্তন দেখো চিঙ্কু। আর তখন কীর্তনিয়ারা, মানে ওনারাও দেখছিল যে আমরা কি করছি। কীর্তনিয়ারা এখানে আসার পর আমরা কোল্ড ড্রিঙ্কস আর তরমুজ খাইয়েছি।